ওয়া বারাকাতুহু। আজকে আমরা আমাদের রাহাবাতের নেতৃত্বে কেন এখানে জমায়েত হয়েছে আপনারা জানেন। সর্বপ্রথম আমরা জানিয়ে দিতে চাই, বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ায় গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে, উনি সেদিন ঢাকায় ছিলেন। আমরা জানি একজন মানুষকে সবাই পছন্দ করে না, কেউ পছন্দ করে কেউ অপছন্দ করে, কিন্তু এই মিথ্যা মামলার পরে আমি সমীকরণ করে দেখলাম গিয়াসউদ্দিন তাহেরির জনপ্রিয়তা আরো প্রতিগুণ বেড়ে গেছে। আর মিথ্যা কখনো প্রতিষ্ঠিত হয় না, সত্যই প্রতিষ্ঠিত হয়ে যায়। এবং যিনি মামলা করেছেন উনি একজন হেফাজতে ইসলামের নেতা। আমরা অবশ্যই প্রত্যেকের দলকে সম্মান করি, কিন্তু আমার প্রশ্ন জাতির প্রশ্ন, সোনার বাংলার 17 কোটি মানুষের প্রশ্ন, যাদের হাত থেকে একজন নিরীহ মানুষ মামলা থেকে রেহাই পায় না, তাদের থেকে ইসলাম কেমনে হেফাজত হবে? অনতি বিলম্বে মুফতি গিয়াসউদ্দিন তাহেরির মামলা প্রত্যাহার করতে হবে। এবং যিনি মামলা করেছেন তিনার প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমরা সম্প্রীতির বাংলাদেশে হাঙ্গামা চাই না, মারামারি চাই না। তাই মিথ্যা মামলা প্রত্যাহার করে জাতিকে জানান দেন আপনারাও শান্তি চান। 2 নম্বর, যে জায়গায় জায়গায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এবং রোহিতে হামলা হয়েছে, আমরা জানিয়ে দিতে চাই রসুল পেয়ে কেউ নারাজ হবে তাদের অধিকার আছে, রসুল পেয়ে কেউ খুশি হবে তাদের অধিকার আছে। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের যিনি লেখক ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছে, রসুলের আগমনে শয়তান নারাজ হয়েছিল। আমরা বলি শয়তানকে আমরা বাধা দিব না, সে নারাজ হোক, কিন্তু আমরা যারা ঈদে মিলাদুন নবী করি তাদেরকে বাধা দেওয়ার কোনো অধিকার তাদের নাই। 3 নম্বর, আজ জায়গায় জায়গায় মাজারে আক্রমণ করা হচ্ছে। বাংলার ইতিহাস সাক্ষী দেয়, মাজার ওয়ালারাই মসজিদ দিয়েছে, মাজার ওয়ালারাই কালিমা দিয়েছে। আজকে এই বাংলার পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা জানিয়ে দিতে চাই, এই সোনার বাংলাদেশ একটি বড় নিয়ামত। এই নিয়ামতের দিকে হায়ানারা তাকিয়ে আছে। আজ যারা মাজার হয়েছে, যারা জুলুসে হামলা করেছে, যারা মানুষের বিরুদ্ধে মামলা করেছে, প্রশাসনকে অনুরোধ করব একটু ভালো নজর দিয়ে দেখেন এই সোনার বাংলাকে পশ্চিমাদের হাতে তুলিয়ে দেওয়ার জন্য তাদের কোন ষড়যন্ত্র এখানে বিদ্যমান আছে কিনা। তাহলে হাঙ্গামা কেন করবে? আজ এই বাংলার জমিনে ইসলামকে কেন প্রশ্নবিদ্ধ করাবে? কখনো মাজার হামলা করে, কখনো মুর্দার উপর আগুন দেয়, কখনো মানুষের উপর হামলা করে আন্তর্জাতিক ভাবে ইসলামকে জঙ্গি সন্ত্রাস হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চায়। এর মাধ্যমে সোনার বাংলা যেন ফিলিস্তিন হয়, এটার এক ষড়যন্ত্র চলছে। তাই প্রশাসনকে বলবো, গিয়াসউদ্দিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার না করে মিথ্যা মামলার হয়রানি আসামি গ্রেপ্তার করা, এটা মব জাস্টিস, সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে থাকে। তাই আমরা সন্ত্রাসকে সাপোর্ট করি না। সম্প্রীতির বাংলাদেশে আগুন চলুক, এটা আমরা চাই না। যারা আজ এই সোনার বাংলাদেশকে অশান্তি করতে চায় তারা কারা, এটা খতিয়ে দেখে তাদের বিচারের দাবি জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য নিয়ে এসছেন মাওলানা গোলাম রব্বানী কাসেমি। মাওলানা গোলাম রব্বানী কাসেমি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অধ্যাপক আব্দুর রহিম মনিরি, অধ্যাপক আব্দুর রহিম মনিরি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বক্তব্য নিয়ে এসছেন গোলাম রব্বানী কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুয়ারে তোমার সাত সাগরের জোয়ারে নিচে সানা, তুমি তবু জাগলে না, তুমি তবু জাগলে না, তুমি উঠে এসো, তুমি উঠে এসো। মাঝে আল্লাহর দলে দেখবো আবার কিস্তি তোমার বিশেষ সাগর জলে। আমরা লক্ষ্য করছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুন্নি আলেমদের বিরুদ্ধে মামলা হামলা অকাতরে এক করে বাড়তে যাচ্ছে। আমরা দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে দেশে একটি সম্প্রদায়, তারা উগ্রপন্থী হিসাবে মানুষের কাছে পরিচিত, যার নাম হচ্ছে তৌহিদি জনতা। তারা কথায় কথায়
কবর থেকে লাশ উঠিয়ে অত্যন্ত দিলে এরা মানুষের গায়ের মধ্যে আগুন লাগিয়ে দেয়। এরা তো গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে জিন্দাউলি বানিয়ে দিয়েছে। এদের টাইমে তিনি সোহরাওয়ার্দী উদ্যানে আবার নাকি কটূক্তি করেছে ব্রাহ্মণবাড়িয়ার রাজপথে। আমরা বলি তাহেরি সাহেবের বিরুদ্ধে কটূক্তি করার কারণে যদি মামলা হয়, তার স্ত্রী সহকর্মীকে নিয়ে কটূক্তি যারা করেছে এদের বিরুদ্ধে 1 ডজন মামলা ঢুকিয়ে দেওয়া দরকার। আমার ভাইয়েরা, তাহেরি সাহেবের অপরাধ, তিনি মিলাদুন্নবীর বিরুদ্ধে কেন কথা বলেছেন? তিনি কেন বলেছেন সবে কদরের চাইতে সবে মিলাদুন্নবীর রাত দামি? তিনার অপরাধ কেন মাজার পক্ষে তিনি বক্তব্য দেন? তিনার অপরাধ কেন আল্লাহ ওলির কামের কথা তিনি বলেন? তাহেরি সাহেবের বিরুদ্ধে মামলা করে তোমরা ঠেকাতে পারবা? আরে তোমরা মামলাতে দূরে কি বাত হ্যাঁ? আমার সাহেব আল্লামা নুরুল ইসলাম ফারুকের গলায় তোমরা ছুরি লাগিয়েছ, ইমান তোমরা কিনতে পেরেছ। আমার ভাই ভাই সত্যিনের মুখের সামনে থেকে পানির বোতল তোমরা কেড়ে নিয়েছ, তোমরা ইমান কিনতে পেরেছ। তোমরা পারবে না। দুনিয়ার কোন নেতার সামনে থেকে তোমরা মামলা করবা, পুলিশ ভিডিও তোমাদেরকে সেভ করবে। সুন্নিদেরকে মামলা হামলা করলে আমাদেরকে সেভ করবে। মদিনা ওয়ালা কথা বলা ঠিক কিনা? আজকে যারা আল্লাহর আজকে যারা মাজারে বারবার হামলা করছে, আমরা তাদের দিকে একটু করে বলতে চাই, তাহেরি ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আর সর্বশেষ এই দেশে আল্লাহ ওলির মাজারে যারা আঘাত করছে, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ক্ষতিকর দৃষ্টি আকর্ষণ করছে। আপনি মিম্বরে বসে বলছেন মাজার হারাম। এই দেশে আপনি ইসলাম হয়েছে, সুন্নতে খতম হয়েছে, এই দেশে নামাজের মুসল্লা পেয়েছি, আজকে সিজদা পেয়েছি। আল্লাহ ওলির কারণে, আল্লাহ ওলিরা না আসলে এই দেশ বল্লাল সেনের দেশ থাকতো, বিজয় সেনের দেশ থাকতো, সূর্য সেনের দেশ থাকতো। আল্লাহর ওলিরা এসে আমাদেরকে সিজদা শিখিয়েছেন। মনে রেখা, এই দেশ তৌহিদি জনতার নামে উগ্রপন্থীর দেশ নয়। এই দেশ আউলিয়া কেরামের পক্ষে মাজারপন্থী বাংলাদেশ। সেইটা শেখানোর জন্য আসলে আমাদেরকে সেইটা শিখিয়েছেন মাজার পুরা থেকে সেভ করার জন্য। তাই ছোট্ট করে বলতে চাই, সর্বশেষ হযরত খাজা শরফুদ্দীন বুসরি মাজার ভাঙ্গার তোমরা সাহস করবে না। ঢাকা শাপলা চত্বরে এক লোক বলেছিল, আমি যদি ক্ষমতায় যেতে পারি, প্রধানমন্ত্রী হই, সমস্ত মাজার লাঠি দিয়ে ভেঙে ফেলবো। মনে পড়ে 1 মাস পরে তার ডান পা ফেরারাষ্ট্রে গিয়েছিল, 2 মাস পরে বাম পা আল্লাহর মাজারে একটা কঙ্করে হাত দিলে আর সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা নাগরিক ওই সৈনিক হিসাবে বাতিলের হাত পুড়ে দিতে 1 সেকেন্ড দেরি করবে না। কথা বলা ঠিক কিনা? गुलामान मुस्तफा जान देने से भी डरते, ये सर काट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। अस्सलामु आलैकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল প্রতিবাদ সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় মাননীয় চেয়ারম্যান মহোদয়, নির্বাহী চেয়ারম্যান এবং শুরার সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে সুন্নি জনতা, আমরা কি জন্য আজকে এখানে প্রতিবাদে একত্রিত হয়েছি আপনারা সবাই জানেন। আজকে আমরা দীর্ঘ বক্তব্য দেওয়ার জন্য এখানে আসি নাই। আমরা এসেছি শুধুমাত্র প্রতিবাদ জানান দেওয়ার জন্য। সামনে আরো কঠিন প্রতিবাদ হবে সেটা জানান দেওয়ার জন্য। আমরা সুন্নিরা দুর্বল নয়, আমরা সুন্নিরা শান্তিপ্রিয়। আমরা সেটা জানান দেওয়ার জন্য আজকে এখানে একত্রিত হয়েছি। সুন্নিরা কখনো দুর্বল ছিল না। সুন্নিরা ঈমানে বলে বলিয়ান হয়ে সুন্নিরা শান্তির পক্ষে কাজ করেছে। যারা সুন্নিদের শান্তি প্রিয় এই সুন্নি জনতাকে যারা দুর্বল মনে করছে, তারা স্বর্গের মধ্যে বাস করছে। তাদেরকে জানিয়ে দিতে চাই, তৌহিদি জনতার নামে মাজারে, দরবারে, প্রতিষ্ঠানে সুন্নি আলেম উলামার উপর এবং সুন্নি আলেম উলামা যাদেরকে মামলা হামলা দিয়ে যা দমায় রাখতে চাও, জিন্দেগিতেও তোমরা সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। তোমরা কম্বরাসনের মাধ্যমে এসে যাবে। তাই আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই সরকারকে, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু সরকারের কার্যক্রম আমরা বুঝতে পারতেছি সরকার এদেশের মধ্যে বৈষম্য প্রতিষ্ঠা করার জন্য সরকার। যারা তৌহিদি জনতা বলে মাইকে
দিচ্ছে। সরকার কোথায়? আমাদের প্রশ্ন, সরকার কোথায়? এবং মিথ্যা মামলা দিয়ে মুফতি গিয়াসউদ্দিন তাহেরীকে হয়রানি করা হয়েছে। যে দিনের ঘটনায় মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সমস্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে তার ডকুমেন্ট রয়েছে। গিয়াসউদ্দিন তাহেরী ছিল ঢাকা সওয়ার্দী উদ্যানে, কিন্তু তাকে মামলার আসামি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার একটা উপজেলায়। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্র। আমরা সরকারের কাছে দাবি জানাই, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মুফতি গিয়াসউদ্দিন সহ সুন্নি জনতার বিরুদ্ধে মিথ্যা বানাত এই মামলা প্রত্যাহার করতে হবে। এবং হাইকোর্ট মাজার হযরত শাহ সুফি খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার, এই মাজার ৬০০ বছর আগের মাজার। হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়েছে অনেক পরে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়েছে মাজার মসজিদের জায়গায়। সেখান থেকে মাজার হস্তান্তরের কোনো ইস্যু সৃষ্টি করে এদেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেজন্য সরকার দায়ী থাকবে। এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারকে বলবো সজাগ হওয়ার জন্য এবং কঠোর হস্তে দমন করার জন্য এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যে কঠোর কর্মসূচি আসতেছে, সর্বদাই সবাই সজাগ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। যে কোনো পরিস্থিতিতে মোকাবেলার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করুন। এই বলে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল সরিয়ে ফেলার যে আবেদন একজন আইনজীবী করেছে, আমি সে আইনজীবীর বিচার কামনা করছি। এই আইনজীবী জানে না আইনের কত ফাঁক ফুকর আছে। আমরা খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহের মাজারের পাশেই যে আদালত, সেই আদালত থেকে এ বিষয়ে যথাযথ ইনসাফ আশা করছি। যদি আপনারা বলেন যে মাজারগুলিতে সন্ত্রাসীরা থাকে, আমি বলবো মাজারে সন্ত্রাসী থাকে না, মাজারে আল্লাহর ওলিরা থাকে, আবেদ জাহেদ নেককার বান্দারা থাকে। যারা মাজার ভাঙতে আসে ওরাই হচ্ছে উগ্রবাদী, জঙ্গি, সন্ত্রাসী। যদি হাইকোর্ট সুপ্রিম কোর্টের স্থাপনা আরো সম্প্রসারণ করতে হয়, আমাদের পরামর্শ থাকবে যে কোনো ভালো ইঞ্জিনিয়ার থেকে প্ল্যান নিয়ে এটা সম্প্রসারণ করার ব্যবস্থা করা হোক। ওখানেই সম্প্রসারণ করতে হবে, এমন কোনো কথা নাই। সুপ্রিম কোর্ট হাইকোর্টের ব্রাঞ্চ দপ্তর অন্য জায়গায় হতে পারে। ভাইরা আমার, কথা বেশি বলার সময় নেই। আজকে যেই মাজার ভাঙার কথা বলা হচ্ছে, এটা আজকের ইতিহাস নয়। আজকে সারা দেশে যা ভাঙা হচ্ছে, এটা কেবল 24 পরবর্তী অবস্থার ইতিহাস নয়। আমরা দেখি সৌদি আরবে যখন ওয়াহাবি আন্দোলন হয়েছিল সংস্কারের নামে, তারা জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বকির সমস্ত মাজারগুলো ভেঙে ফেলেছিল। আমরা জানি শুধু তাই নয়, ভাঙার পরে ওরা মসজিদ নবী শরীফের মধ্যে থাকা আল্লাহর প্রিয় নবীর রওজায়ে মুবারক ভাঙার জন্য অগ্রসর হয়েছে। আল্লাহর নবী সবকে তাদেরকে সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, সাবধান, এদিকে তোমরা অগ্রসর হবে না। কিন্তু ওয়াহাবিদের কিতাব এখনো সত্য আছে। ওরা বলছে যে সেই রওজায়ে মুবারকও ভেঙে ফেলতে হবে। এখানে অনেক আমরা আছে, কিন্তু আমি বলতে চাই সেটা বিশ্ব মুসলিম উম্মার প্রতিবাদের সামনে ওরা ওটা সাহস করতে পারে নাই।
এবং সৌদি গভর্নমেন্ট ওয়াহাবি গভর্নমেন্টই আল্লাহর প্রিয় নবী রওজায়ে মুবারককে সেখানে সুন্দরভাবে রেখেই 10 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে সেই মসজিদ নববী শরীফের সম্প্রসারণ তারা করেছে। সেই এক্সাম্পল আমাদের সামনে আছে। ভাইরা আমার, আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি শুধুমাত্র একজন ব্যক্তি নয়, আমরা শুধুমাত্র তারই উপরে যে মিথ্যা মামলা নয়, এটা আমি বলবো এটা ষড়যন্ত্রমূলক মামলা। মিথ্যা মামলার ষড়যন্ত্রমূলক মামলার মধ্যে দাবিদার আছে। এই ষড়যন্ত্র আরো সম্প্রসারিত হবে। আজকে দেখলাম মিডিয়ার মধ্যে কয়েকদিন আগে যে আইন উপদেষ্টা বলেছেন যত মামলা হয়েছে এটার 80% মামলারও এগুলো কোনো টিকবে না আদালতে, এগুলো ভিত্তিহীন, এটা বলছেন আইন উপদেষ্টা। এবং শুধু তাই নয়, উনি এটাও বলেছেন যে আমি অত্যন্ত লজ্জাকর দেখতে পাচ্ছি যে যাদের উপরে হামলা করা হয় ওদের বিরুদ্ধে মামলা হয়, যারা হামলা করে ওদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এটা আইন উপদেষ্টা বলেছেন। আমার বন্ধুরা, আমরা একজন নাগরিক হিসেবে আমি একজন নাগরিক হিসাবে আজকে এদেশের 18 কোটি মানুষের নাগরিকের অধিকার নিয়ে কথা বলতে এসেছি। আমার ভাইরা, আমরা শহীদ লিয়াকতের বিচার পাই নাই, ঠিক কিনা? আমরা আল্লামা ইসলাম ফারুকের বিচার পাই নাই, আমরা খতিব আল্লামা রইসুদ্দিনের বিচার পাই নাই। আমরা এত শত শত মাজার ভাঙা হয়েছে, আমরা বিচার পাই নাই। তোমরা মনে করছো আমরা সুন্নিয়া সরল সহজ বসে বসে আমরা আঙ্গুল চুষবো। অনেক বক্তা বলেছেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করবো। আমি বলতে চাই আঙ্গুলে বাঁকা করতে হবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে ইনশাআল্লাহ। আমি গভর্নমেন্টকে, এটা একটা গোষ্ঠী, একটা নির্দিষ্ট ক্লাস যারা দেশের মধ্যে টেনশন সৃষ্টি করে দেশের স্বাভাবিক পরিস্থিতিকে নষ্ট করতে চায়, এরা আগামী নির্বাচনকে ব্যাহত করতে চায়। এদের ইতিহাস 18 কোটি মানুষ জানে। আমি আহলে সুন্নাত জামাতের পক্ষ থেকে আমি সরকারকে এবং যে আইন বিভাগে রয়েছেন, নিরাপত্তা বাহিনী রয়েছেন, তাদেরকে এ বিষয়ে এবং জনগণের যে নাগরিক অধিকার আছে তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে এবং আল্লামা গিয়াসউদ্দিন তাহেরির বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মামলা তার প্রত্যাহারের জোর নিঃশর্ত প্রত্যাহারের জোর দাবি জানিয়ে এবং হাইকোর্ট মাজারের পাশে শাহ সুফি শরফুদ্দিন চিশতি আলাইহির রহমান ওখানে যেন হাত দেওয়ানো হয়, সে হাত পুড়ে খান খান হয়ে যাবে। সরকারকে সতর্ক করে সাবধান করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গিয়াসউদ্দিন তাহেরির বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্রতিবাদ সভার মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের মান্যবর চেয়ারম্যান আল্লামা বন্ধুবর কাজী মঈনুদ্দিন আশরাফী সাহেব কিবলা মুদ্দাফিল্ল এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের মজলিসের শুরার নেতৃবৃন্দ, সর্বস্তর শূন্য জনতা, আমার সামনে অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন, প্রশাসনের ভাইয়েরা আছেন, ব্যবসায়ী, শ্রমিক, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, ছাত্র, সর্বস্তরের মুসলিম জনতা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। এ পর্যন্ত আমাদের নেতৃবৃন্দর জবানের মাধ্যমে আজকে আমরা কি জন্য রাজপথে আসলাম আপনারা সবাই জানতে পেরেছেন। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তার জনপ্রিয়তা দেখে অনেক মানুষের ঘুম হারাম হয়ে গেছে। এই জন্যে উনি ছিলেন ঢাকা সরওয়ার্দী উদ্যানে আমাদের দরবার শরীফের সাজ্জাদা নশীন শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আল হাসানি আল মেজবান্ডারির অনুষ্ঠানে উনি ছিলেন সরওয়ার্দী উদ্যানে। কিন্তু সেদিন ছিল রবিউল আউয়াল শরীফের 12 তারিখ, সেপ্টেম্বরের 6 তারিখ। আর মামলা হলো ব্রাহ্মণবাড়িয়ার এক জায়গায়, বিজয়নগরের এক জায়গায়, জুলুসকে কেন্দ্র করে, কটুকিকে কেন্দ্র করে যে মামলা হয়েছে
আমার আশ্চর্য লাগলো, মামলাটা দিয়েছেন একজন সাধারণ পাবলিকেরা, এই মামলাতে দিয়েছেন একজন হেফাজতের আমির। আর মামলাটা তো একেবারে মিথ্যা মামলা, ডাহা মিথ্যা মামলা। আমার আশ্চর্য লাগলো, কোথায় ইসলাম? আমরা ইসলামকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, যারা বিশ্বাসঘাতক, যারা মুনাফিক, এদের চিহ্ন তিনটি। 1 নম্বর, কথা বলতে মিথ্যা বলা, আমানত খেয়ানত করা, অঙ্গীকার ভঙ্গ করা। কোন মুসলমান মিথ্যা বলতে পারে না, কোন মুসলমান মানুষকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা মামলা করতে পারে না, কোন মুসলমান মিথ্যা কসম করে ব্যবসা করতে পারে না, কোন মুসলমান মিথ্যা সাক্ষী দিতে পারে না। এগুলো মুসলমানের চিহ্ন নয়, এগুলো তো মুনাফিকদের চিহ্ন। আমরা তো অনেক মামলা দিতে পারতাম। সেদিন বিজয়নগরে ব্রাহ্মণবাড়িয়াতে একটা জুলুস থেকে কটূক্তি করার কারণে একটা বিরাট মামলা দেওয়া হলো। আপনারা যে এই কওমি নামের ব্রাহ্মণবাড়িয়ায় একেবারে জুলুসের মতো রাস্তায় নেমে লাঠি সোটা নিয়ে জুলুসের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, তাহিরের বিরুদ্ধে গালাগালি করেছেন, সেদিন তো আমরা চাইলে হাজার হাজার মানুষের বিরুদ্ধে আমরা মামলা দিতে পারতাম। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আর মামলায় বিশ্বাসী নয়, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা তরিকতপন্থী মানুষ, আমরা সুফিবাদী মানুষ। অতএব এই হেফাজতে ইসলামের আমির হয়ে সে কিভাবে মামলা দিল, আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুধু পীর গিয়াসউদ্দিন তাহিরের বিরুদ্ধে নয়, ওনার সঙ্গে আরো 20 জন, অজ্ঞাত প্রায় 50-60 জন মানুষের নাম দিয়ে যে মামলা করা হয়েছে, জানতে পেলাম এ পর্যন্ত 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমি দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করা হোক, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হোক। যদি দেওয়া না হয়, অন্যথায় আমরা গোটা বাংলাদেশ ব্যাপী আহলে সুন্নাত ওয়াল জামাত কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। সেই কর্মসূচি মানতে রাজি আছেন তো? পাশাপাশি লড়াই করো, পাশাপাশি মামলা কেন, প্রশাসনের জবাব চাই, এর বিরুদ্ধে মিথ্যা মামলা তার করতে হবে। আমরা আরো দুঃখের বিষয়, এই বিষয়গুলো আমাদের নেতৃবৃন্দরা বলছেন, আমি সেদিকে যাচ্ছি না। আর একটা কথা বলছি, আজকের মেইন দাবি আল্লামা তাহিরি সাহেব সহ যে সুন্নি জনতার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং অ্যারেস্ট করা হয়েছে, সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, না হলে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব। পাশাপাশি মাজার, হাইকোর্ট মাজার স্থানান্তরের বিষয়ে আপনারা হাত দিচ্ছেন। আপনারা জানেন বিগত সরকারের আমলে হযরত শাহজালাল সিলেটি এমন আল মুজাহিদি রাহমাতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে বোমা নিক্ষেপ করা হয়েছিল। ওখানে বোমা নিক্ষেপ করা হয়েছিল। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির পুকুরের যে ছিল, এখানে বিষ প্রয়োগ করা হয়েছিল। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছিল। বিশেষ করে বোমা নিক্ষেপ করা হয়েছিল শাহজালালের মাজারে। সেদিন আমি ওপেন বলেছিলাম, তোমরা বোমা মারছো শাহজালালের মাজারে, আগুন ধরছো কিন্তু তোমাদের খেজুরের গদিতে। আপনারা বুঝতে পারছেন না আপনারা কোথায় হাত দিচ্ছেন। আপনি মাজারে স্থানান্তর কখন করা হয়, কি জন্য করা হয়, এই বিষয়ে আপনাদের কোনো জ্ঞান আছে? মাজার কখন স্থানান্তর করা হয়, কি জন্য করা হয়, আমি জানতে চাচ্ছি সরকারের কাছে। যারা প্রস্তাব রেখেছেন আমরা তার প্রতিবাদ জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কোন মাজারকে স্থানান্তর করা যাবে না। আমি বলবো কি মাজার আগে না হাইকোর্ট আগে? আরে শেখ ওলির নামে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের নাম গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে। ঠিক ভাই আমার, যদি স্থানান্তর করতে হয় আপনি মাজার মসজিদ না ফেজের হাইকোর্টকে স্থানান্তর করুন। বাংলাদেশে আন্দোলনের জায়গার কোনো কি নেই।
অবাক নাই। আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ। আমি অনেকবার বলেছি, এখন খবর থেকে নূর নামের একজন মানুষকে মৃত্যুর 15 দিন পরে কবর থেকে উঠাই তাকে আগুন দিয়ে জ্বালানো হয়েছে। আমি জানতে চাচ্ছি, যারা জ্বালিয়েছেন আপনারা কি হিন্দু? নিশ্চয় হিন্দু। যারা নিশ্চয় হিন্দু, কোন মুসলমান লাশ পোড়াতে পারে না। ঠিক যারা পুড়িয়েছেন এরা সবাই কাফের হয়ে গেছে। আমি সেদিন বলছিলাম, এই কথাটা আমার বক্তব্য শেষ। সেটা হলো বদরের যুদ্ধে 70 জন কাফের মারল, 70 জন কাফের বন্দী হয়েছিল। 70 জন কাফের মধ্যে 1 নম্বর ছিল আবু জেহেল। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এত বড় দুশমন, আল্লাহর শত্রু, নবীর শত্রু আর থাকতে পারে না। কিন্তু যুদ্ধের শেষে আমার রাসূল নির্দেশ দিয়েছেন, তোমরা এদের লাশগুলোকে বদরের এক প্রান্তে, যেখানে ডাস্টবিনের মতো একটা জায়গা, খরিবে বদর, ওখানে গর্ত করে এই লাশগুলো চাপিয়ে দেওয়া হোক। যদি এই যে লাশ পোড়ানো যদি বৈধতা থাকতো, তাহলে আমার রাসূল সেদিন নির্দেশ দিতেন এই কাফেরদের লাশগুলো পুড়িয়ে ফেলা হোক। আমার রাসূল সেই নির্দেশ দিয়েছেন। আমরা সেই নবীর উত্তরসূরি, আমরা সেই নবীর অনুসারী। ইসলাম ধর্মের মধ্যে লাশ পোড়ানোর কোনো সুযোগ নাই। সেই হিন্দু হোক, সেই বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কাফের হোক, লাশ পোড়ানোর সুযোগ ইসলাম কখনো দেয় নাই। আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, যারা কাজ করেছেন এদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক এবং শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো হোক। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাতের পরে, গিয়াসউদ্দিন হত্যা শাহাদাতের পরে মামলা হলো, অনেকদিন আসামি পর্যন্ত মামলা পর্যন্ত নিতে চায় নাই। সুন্নি জনতার আন্দোলনের কারণে মামলা নিতে বাধ্য হয়েছে। কিন্তু সবচেয়ে বড় মারাত্মক কি জানেন? মারাত্মক হলো পীর তাহিরের বিরুদ্ধে যে মামলা দিয়েছেন, এই মামলাটাকে দ্রুত আইনি বিচার। এখানে তদন্ত করার সুযোগ নেই, ডাইরেক্ট ওনাকে কি করতে পারবে? অ্যারেস্ট করতে পারবে। আমি জানতে চাই, যখন ছেলেরা আন্দোলন করেছিল বৈষম্যতার বিরুদ্ধে, সেদিন আমি বলছিলাম, সরকারকে দাবি দিয়েছিলাম ছাত্রদের যৌক্তিক আইন, ছাত্রদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক। কিন্তু এখন সেই সরকার এসে এখন দেখতেছি এত বৈষম্যতা কেন? বৈষম্যতা আপনারাই সৃষ্টি করছেন। আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান, অসংখ্য উলামায়ে কেরামের উস্তাদ, শাইখুল হাদিস আল্লামা মাওলানা মুঈনুদ্দিন আশরাফী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান আল্লামা মুঈনুদ্দিন আশরাফী মাদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব, বাংলাদেশের জনপ্রিয় আলেম আল্লামা গিয়াসউদ্দিন তাহিরের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক এবং অন্যান্য সুন্নি নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এবং হাইকোর্ট মাজার মসজিদ স্থানান্তরের যে কথা উঠেছে তার প্রতিবাদে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই সরকারের উদ্দেশ্যে যে ইসলামের অনুসারীদের পরিচয় মুসলিম তৌহিদি জনতা নয়। এই নতুন পরিচয়ধারী কারা কোন ধর্মের অনুসারী, এটা একটা পরিষ্কার করা সাংবাদিক ভাইদেরকে
আমি অনুরোধ করব, আমরা জানি এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তৌহিদি জনতা সংখ্যাগরিষ্ঠ দেশ তো নয়। আর সেই তৌহিদি জনতার প্রতিনিধিত্বকারী আলেম কারা, তাদের একটু মুখোশ উন্মোচন করা দরকার। আমি সেই সব আলেমদের উদ্দেশ্যে বলবো যে তৌহিদি জনতা পরিচয়কারী যারা কবর থেকে লাশ উত্তোলন করে জ্বালিয়ে ফেলল, ইসলামী শরীয়তে এর বিধান আছে কিনা? আজকে জাতীয় মসজিদের খতিব সাহেব ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলেন, লাশ তুলে ছুঁড়ে ফেলার বৈধতা ইসলামে আছে কি না, আমরা জাতীয় খতিবের বক্তব্য চাই। সম্মানিত উপস্থিতি, ইসলামে কবর স্থানান্তর করতে হবে যৌক্তিক কারণগুলো আছে, এখানে সেই ধরনের কোনো কারণ নেই। এত শত শত বছর ধরে কোনো সমস্যা হবে না, এখন এসে মাজার সমস্যা হচ্ছে না তোমাদের জন্য সমস্যা হচ্ছে? এটা কি হাইকোর্টের জন্য সমস্যা না তোমাদের জন্য সমস্যা? তোমরা কারা, নিজেদের পরিচয় স্পষ্ট করো, তখন এই জাতি জানবে এগুলা কারা করছে। আজকে সকাল সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আহলে সুন্নতের যে কোনো কর্মসূচিতে আপনাকে যেন বলতে না হয় শোনা মাত্র সবাই ময়দানে চলে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ থাকুক। আমরা সংক্ষিপ্ত মিছিল করে খতম মুবারক মসজিদে আসরের নামাজ পড়ব এবং সকল মিথ্যা মামলা অনতি বিলম্বে বিনা শর্তে প্রত্যাহার করা হোক, না হয় কঠোর কর্মসূচি আসবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কোনো অসুবিধা যাবো মিছিলের করে সভাপতি বক্তব্য রাখবেন। আজকে সভাপতি সহ অন্যান্য দরকারি বক্তব্য রাখবেন।